হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রথযাত্রার আরেকটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। বরের কাছে অনেক রিকোয়েস্ট করার পর অ্যাট লাস্ট এই রথের দিনে আমাকে নিয়ে বেরোলো। অনেকটা অন্ধকার, তোমরা তো মুখটা দেখতে পাচ্ছ না। আমরা যাচ্ছি। আমার বরের আজকে একটা দাদার মোমো সেন্টারে ইনভাইট ছিল, তাই টোটো করে আমরা বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য। গিয়ে দেখি বাপ রে বাপ, এই দেখো কত ভিড়, ভিতরে কোনো বসার জায়গা নেই। তার জন্য আমি আর আমার হাজব্যান্ড মনে করলাম যে এই স্থান থেকে পরিত্যাগ করাই অনেক ভালো। যেতে যেতে দেখলাম যে দেখো ঘোলার মুখে একটা রথ, সেখানে প্রভু জগন্নাথ বসে রয়েছে আর এই ভাইরা সব প্রসাদ বিতরণ করছে, সাথে ব্যান্ড পার্টি। যেতে যেতে দেখি কিছুটা আগে আরেকটা রথ, এই দেখো বাপরে বাপ, সে কি ভিড়, গোলার মুখ, এক ফোঁটা যাতায়াতের কোনো রাস্তা নেই। আমি আমার বরের কাছে বায়না করলাম যে মোমো তো খাওয়াতে পারলে না, তো চলো কোথাও একটা নিয়ে যেতে। তাই গোলার মুখেই এই ফ্রেশো বলে একটা জায়গা রয়েছে, এই একটা মানে ছোট্ট একটা মানে ক্যাফে হাউস বলতে পারো, সেখানে নিয়ে গেল। উচ্চারণটা ভুল হলে ক্ষমা করবে। চলো সেখানটা আমরা ঢুকে পড়লাম। গিয়ে দেখি দেখো ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ, একদম নিরিবিলিতে চুপচাপ বসে সময় কাটানোর জন্য দারুণ জায়গাটা। এই দেখো কি সুন্দর একটা আঁকা পোর্ট্রেট, আর তার সাথে এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো। পেয়ে গেলাম আমরা এই যে মেনু কার্ডটা, সেখান থেকে আমরা অর্ডার করলাম একটা বারবিকিউ মোমো, ফিশ ফ্রাই, আর ওই দিকে রয়েছে আরেকটা নাকি কি ওভার কি একটা লোডেড না ভলক্যানো পিৎজা। দেখো আমরা যেখানটা বসেছিলাম সেখান থেকে নিচে গোলার মেন রোডটা পুরো দেখা যাচ্ছে। দেখো সবাই যে যে যার যার জীবনে ব্যস্ত, আর দেখতে দেখতে খাবারও চলে এলো। এটা সেই মোমোটা খেতে কিন্তু অসাধারণ, একদম দুর্দান্ত টেস্ট। তার সাথে সাথে চলে এলো ফিশ ফ্রাইটা মোটামুটি যেরকম খেতে হয় সেরকমই। আর তার সাথে সাথে চলে এলো, আমি একটু খেয়ে দেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু ফুড ব্লগার না। তারপরে দেখো দেখতে দেখতে আমরা নিচের দিকে দেখে নিলাম যে আরেকটা রথ যাচ্ছে। দেখতে দেখতে আমরা যেটুকুনি টাইম এখানে কাটালাম 5টা রথ চলে গেল। এই যে পিৎজাটা আমার অতটা ভালো লাগেনি, আর আমরা 300-র উপরে বিল করার জন্য আমাদের এই মজিতোটা ফ্রি দিয়েছে। পিৎজাটা অতটা ভালো লাগেনি আমার, ঠিকঠাক, খুব একটা না, মানে ডমিনোসে পিৎজার সামনে এই পিৎজাটা কিচ্ছু না। আমরা দেখো পিৎজা অনেকটাই নষ্ট করেছি, কারণ আমরা আর খেতে পারছি না, স্টাফিংটা খুব শক্ত ছিল। আমরা বেরিয়ে পড়লাম, আর আমার টুকটাক কিছু জিনিস কেনার ছিল, তাই আমি কটা জিনিস কিনে নিলাম। এ দেখো আমার ছেলের জন্য এই বাবলসটা নিয়ে যেতে হয়েছে, নাহলে কিন্তু আমাদের ওকে একা রেখে দেওয়ার জন্য আমাদের একদমই ঘরে ঢুকতে দেবে না। আর দেখো এই যে সকালে সেই রথটা, চলো এবার ফ্রেশ হয়ে নিলাম। শুভরাত্রি সবাইকে, টাটা।